হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাই তোমাদের সাথে চলে এলাম নতুন একটি টিপস শেয়ার করার জন্য, যা আমি নিজেও আমার লাইফে অনেকবার অ্যাপ্লাই করেছি এবং কি অনেক সুন্দরভাবে রেজাল্ট পেয়েছি। তো আজকে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেক জরুরি কথা আছে, অনেক প্রয়োজনীয় কথা আছে যা তোমাদের নিত্যদিনের লাইফে কাজে লাগে। তো চলো, হিলিং লাইফের নতুন একটি টপিক নিয়ে কথা বলবো আজ। তা হচ্ছে বে লিভস। বে লিভস আমরা সবাই চিনি, যাকে আমরা তেজপাতা হিসেবে চিনে থাকি। আমাদের দেশে তেজপাতাই বলা হয়। তেজপাতা দিয়ে আমরা রান্না করি, ফ্রেগ্রেন্সের জন্য অনেক সুন্দর একটি স্মেল আসে। তো তেজপাতা দিয়ে আর কি কি করা যায় ফ্রেন্ডস? তেজপাতা দিয়ে অনেক কিছুই করা যায়, তবে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মানি ব্লকেজ কিভাবে দূর করতে হয়, তোমার অরা কিভাবে ক্লিন করতে হয়, বিভিন্ন ধরনের নেগেটিভিটি কিভাবে দূর করতে হয় তা জানবো আজ আমরা এই ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। অনেক সময় আমরা অনেক পরিশ্রম করে থাকি, তারপরেও আমাদের মন পছন্দ মতো আমরা তার রেজাল্ট পাই না। অনেক সময় দেখা যায় যে কাজ অনেক সুন্দরভাবে চলছে, অনেক ভালোভাবে হচ্ছে, বাট কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে চলতে চলতে কাজ অনেক সময় বন্ধ হয়ে যাচ্ছে। অনেক সময় নজর লেগে থাকে, অনেক সময় ব্লকেজ চলে আসে, অনেক সময় অনেক ধরনের কারণেই আমাদের সমস্যা হয়ে থাকে। তো তা থেকে কিভাবে আমরা ছোট ছোট কিছু রেমেডি করে প্রতিকার পেতে পারি তা জেনে নেই তেজপাতার সাহায্যে। তো বন্ধুরা, যদি মনে করো তুমি কোথাও থেকে ঘুরে এসেছো, তোমার শরীরে অনেক ভার, অনেক টায়ার্ডনেস, ক্লান্ত মনে হচ্ছে, তো তুমি গোসলের পানিতে কিছু তেজপাতা গরম পানিতে সিদ্ধ করে সেই পানির সাথে তোমার গোসলের পানি মিক্স করে যদি গোসল করো, তাহলে দেখবে তোমার অরা অনেকটা ক্লিন হয়ে যাবে। এবং কি অবশ্যই মনে এই ইন্টেনশন রাখবে যে আমি এখন এই পানি দিয়ে গোসল করছি, সম্পূর্ণ সুস্থ, ক্লান্তি থেকে মুক্তি পেয়ে যাব, পুরোপুরি সুস্থতা পেয়ে যাব। এ ধরনের ইন্টেনশন মনে রেখে তুমি গোসল করবে, কাজটি করবে, দেখবে সেখান থেকে তুমি প্রতিকার পেয়ে গেছো। সেকেন্ড স্টেপটি হচ্ছে, অনেক সময় আমাদের রাতে ঘুম ভালো হয় না, মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। তো দেখবে তুমি 2-3টে তেজপাতা হাতে রেখে নিজের একটু হাতের উষ্ণতা দিবে, একটু কিছুক্ষণ ভাইব্রেশন দিবে, নিজের মনে মনে একটা ইন্টেনশন জাগবে যে এই তেজপাতা আমার জন্য পজিটিভিটি নিয়ে আসবে। আমি এটি আমার পিলোতে রাখছি, এ দিয়ে আমার সব ধরনের নেগেটিভিটি, পেরেশানি যা কিছু আছে দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এই তেজপাতাটি তুমি তোমার পিলো কভারের নিচে রেখে রাতে ঘুমাবে, দেখবে তোমার ঘুম অনেক ভালো হবে এবং কোনো ধরনের খারাপ স্বপ্ন আসবে না। 3 নাম্বার টিপসটি হচ্ছে বন্ধুরা, আমরা সবার জীবনেই আমাদের টাকার প্রয়োজন। টাকা ছাড়া কোনো কাজই হয় না, টাকা ছাড়া কোনো কিছুই আগায় না। কারোর সাথে বন্ধুত্ব বলো, কারোর সাথে সম্পর্ক বলো, ফ্যামিলি রিলেশন বলো, কোনো কিছুই থাকবে না তোমার টাকা ছাড়া। তো টাকা আমাদের এমন একটি প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে আমাদের স্যালারির উপরেই আমাদের ডিপেন্ড হতে হয়, বাট সেটা দিয়ে আমাদের লাইফ চলে না। তো আমাদের অনেক সময় এক্সট্রা মানি প্রয়োজন হয়। কিভাবে আসবে সেটা অবশ্যই তোমার পরিশ্রম থেকেই আসবে, কিন্তু সেই জায়গাটা যদি ব্লক থাকে তাহলে কিভাবে আসবে? তুমি পরিশ্রম করেই যাবে, কিন্তু তোমার টাকা হাতে আসবে না। তার জন্য তুমি করতে পারো, তেজপাতা নিলাম, তেজপাতা নিয়ে সেখানে তোমার নাম লিখবে আর তোমার ইনস্ট্যান্ট কত মানি প্রয়োজন, কত টাকা প্রয়োজন, একটা অ্যামাউন্ট লিখে দিবে। অবশ্যই সেটা তোমার সাধ্যের মধ্যে হতে হবে। মানে হচ্ছে তুমি যে কাজ করছো, তোমার যতটুকু পসিবিলিটি আসা, তুমি ওই ধরনের একটা অ্যামাউন্ট লিখবে। আমি মনে করি কিছু না লিখে জাস্ট মানি লিখাটাই বেস্ট। মানি 520, এটা একটা মানি নাম্বার, যেটা এই নাম্বারটি তুমি মানি লিখে কমা দিয়ে একটু গ্যাপ দিয়ে তুমি আবার 520 এটা লিখতে পারো। লিখে তুমি এটা গ্রিন কালারের পেন অথবা রেড কালারের পেন, গ্রিন প্রসপারিটি কালার, গ্রিন অথবা রেড, এই দুইটা কালার দিয়ে লিখবে তোমার নাম এবং মানি লিখে। তারপর তুমি একটি সুন্দর প্লেটে নিবে, কাচের প্লেটে, আর সাথে একটি ক্যান্ডেল, মোমবাতি জ্বালাবে। যদি সেটি হয় গ্রিন কালারের, অনেক অনেক ভালো, কারণ গ্রিন প্রসপারিটি। আর যদি তা না হয় তাহলে তুমি হোয়াইট ক্যান্ডেলও নিতে পারো।
নিয়ে তুমি একটি পরিষ্কার জায়গায় বসবে এবং কি মন একবারে ক্লিয়ার রাখবে, কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব কিছুই রাখবে না, কি করছি কেন করছি হবে কি হবে না এ ধরনের কোনো কিছুই মনে রাখবে না, একেবারে পজিটিভ চিন্তা করে তুমি কাজটি শুরু করবে। ফার্স্টে তুমি তেজপাতাটি তোমার লেফট হ্যান্ডে রাখবে, কারণ লেফট হ্যান্ড আমাদের রিসিভিং হ্যান্ড, সেটা দিয়ে আমরা রিসিভ করি, আর রাইট হ্যান্ড আমাদের ডমিনেন্ট হ্যান্ড, সেটা দিয়ে আমরা কাউকে কিছু দেই, ডান হাত দিয়ে দেই। তো যার কারণে লেফট হ্যান্ডে তুমি তেজপাতাটি রাখবে, তার উপরে তুমি বাম হাতে রেখে ডান হাত তার উপরে রেখে কিছুক্ষণ চোখ বন্ধ করে তুমি মনে মনে ইন্টেনশন দিবে যে আমার কাজ হয়ে গেছে, আমার সমস্ত মানি ব্লকেজ দূর হয়ে গেছে, আমার কাছে টাকা আসছে, আনএক্সপেক্টেড মানি কামস টু মি ইজিলি অ্যান্ড কুইকলি। এ ধরনের একটা এফার্মেশন দিবে, দিয়ে 5 মিনিট তুমি এটাকে ভাইব্রেশন করবে মনে মনে। তুমি এটাই চিন্তা করবে তোমার সবচাইতে খুশির যে একটি সময় মুহূর্ত ছিল ওই সময়টি চিন্তা করবে, নতুবা তুমি ফার্স্ট যখন স্যালারি পেয়েছো, ফার্স্ট কোথাও থেকে তুমি মানি পেয়েছিল, তখন তুমি যেটা যতটুকু হ্যাপি ছিলে ওই মোমেন্টটা তুমি ভিজুয়ালাইজ করবে, কল্পনা করবে। কল্পনা করার পর তুমি ফার্স্টে ক্যান্ডেলটি জ্বালাবে, ক্যান্ডেলটি জ্বালানোর পরে সেখানে তুমি বে লিভসটি পুড়ে দিবে, পুড়ে দেওয়ার পরে তুমি দেখবে সেটি খুব সুন্দরভাবে জ্বলে যাচ্ছে। তার যে অ্যাশগুলো আছে, ছাইগুলো, সেগুলো তুমি কাচের প্লেটে নিয়ে নিবে। অবশ্যই বন্ধুরা এটা খেয়াল রাখবে, তুমি এটি ফ্লোরে মাটিতে নিচে ফেলবে না, এটি কাচের বলে নিয়ে নিবে। আর নেয়ার পরে তুমি সেই মোমবাতিটির দিকে কিছুক্ষণ দেখবে এবং কি তুমি মনে মনে এটি চিন্তা করবে আমার কাজটি হয়ে গেছে, আমার টাকা চলে এসেছে, আমার প্রয়োজন মিটিয়ে গেছে, বা তোমার যেই ইয়েটা ছিল সেটি তুমি পজিটিভ ভাবে যে হয়ে গেছে, এ ধরনের একটা ইন্টেনশন দিয়ে তুমি এটি চিন্তা করবে। তারপর মোমবাতিটি তুমি সম্পূর্ণরূপে পুড়ে দিবে, বার্ন করে দিবে, আর বসার দরকার নেই। তারপর তুমি তোমার বেলিভসটি যে অ্যাশটি আছে সেটি তুমি বাইরের দিকে গিয়ে, বাইরে যদি বাসা বাড়ি হয়, বারান্দায় হয় বা ছাদে গিয়ে তুমি বাহিরের দিকে আকাশের দিকে ফু দিয়ে উড়িয়ে দিবে। অবশ্যই সেটি যেন তোমার ঘরে না আসে, সেই অ্যাশটি যেন আকাশে বাতাসে যেন উড়ে যায়, বাতাসের সাথে উড়ে যায়, এইটাই তুমি খেয়াল রাখবে। তো রিচুয়ালটি অনেক অনেক পাওয়ারফুল, তবে মনের মধ্যে পজিটিভ ইন্টেনশন রাখবে, এটুকুই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবে, কাজটি অবশ্যই করবে, করার পরে কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানাবে কেমন রেজাল্ট পেলে, আমারও ভালো লাগবে। আমি এই রিচুয়ালটা থেকে অনেক অনেক ইমপ্রুভ হয়েছে আমার ইচ্ছা পূরণ হয়েছে। তো তোমরাও করবে। ফার্স্ট বিলিভ ইন কর্ম যতটুকু করবে ততটুকুই পাবে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি আজকে।